আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। আজকে আমি আমার 2টা ফ্রিজ আছে, ওই ফ্রিজগুলি ক্লিন করব, ওয়াশিং মেশিনটা ক্লিন করব, আর মজাদার এই ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বলুন তো দেখি এটা কিসের ভর্তা? যদি বলতে পারেন তাহলে তো আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। যাই হোক, এই ভর্তা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার কাজগুলি শুরু করে দিই। অবশ্যই কিন্তু থাকবেন, চেষ্টা করবেন আমার এই মজাদার ভর্তা রেসিপি দেখার জন্য। তো সকালবেলা কাজ বাজ শেষ করে চলে আসলাম। ফ্রিজটা দেখি যে একটু ময়লা ময়লা, যেহেতু কালো ফ্রিজ কিন্তু একটু দাগ পড়লে বোঝা যায়। তো কিছুদিন ধরে ভাবতেছি ফ্রিজটা একটু বাহির দিয়ে পরিষ্কার করব। তো এখানে আমি একটু জেড পাউডার নিয়েছি আর পানি নিয়েছি, একটা রুমাল নিয়েছি। তো এই রুমালটা দিয়ে ভিজিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। তো ওইভাবে বেশি ময়লা হয়নি, কিন্তু হালকা পাতলা ময়লা হয়েছে। আর যেহেতু বাসায় ক্লিনার ছিল না, তো তাই কি আর করার, তাই জন্য কি ফ্রিজটা পরিষ্কার করব না। তো ক্লিনারটা শেষ হয়ে গেছে, তো ক্লিনার দিয়ে পরিষ্কার করে থাকি। তো আজকে প্রথম আমি জেট গুঁড়া পাউডার নিয়েছি আর পানি নিয়েছি, আর কিছুই নেইনি। সেটা দিয়ে আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি। তো এই ফ্রিজটা কিন্তু আমার অনেক শখের ফ্রিজ। এটা আমার নিজের টাকা দিয়ে কিনেছি, তাই কিন্তু অনেক মায়া লাগে। নিজের টাকা দিয়ে যদি কোনো কিছু কিনেন সেটা কিন্তু যত্ন করতে বেশি মায়া লাগে, তাই না? যাই হোক, ফ্রিজটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আমার এই একটা রুমের মধ্যেই ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং ডিপ ফ্রিজ। তো ওয়াশিং মেশিনটাও একটু ময়লা হয়েছে উপর দিক দিয়ে। তো ভাবলাম যে যেহেতু ফ্রিজটা ক্লিন করতে এসেছি, তাহলে ডিপ ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাও ক্লিন করে ফেলি। সবাই অবাক হচ্ছেন যে আমার কেনা টাকা দিয়ে কিভাবে করলাম। আসলে আমরা যদি হাউসওয়াইফ, যারা গৃহিণী, তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু ইচ্ছে করলেই টাকা জমিয়ে কোনো কিছু কিনতে পারি। যেমন আমি ডিপিএস করেছিলাম, আমাকে কিছু হাত খরচে টাকা দিত। সেই টাকা আমি জমিয়ে বেশ কিছুটা টাকা, প্রায় 2.5 থেকে 3 লাখ, হ্যাঁ 3 লাখ টাকার আমি ডিপিএস ভেঙেছিলাম। তো সেই 3 লাখ টাকার ডিপিএস দিয়ে আমি কিন্তু আমার এই ফ্রিজটা কিনেছি। তো এই ফ্রিজটা কিন্তু প্রায় 7-8 বছর হয়ে গেছে। তো তখনই আমার এই ফ্রিজটা 2,70,000 কি 75,000 টাকা নিয়েছিল। যাই হোক, এখন দাম কেমন আমি জানি না। তো নীল ফ্রিজ, ওইটা কিন্তু ডিপ ফ্রিজ, ওইটা আমার অনেক আগের ফ্রিজ। ওটাও একটু ক্লিন করে নিলাম, এটাও ক্লিন করে নিলাম। তো এই রুমটা আমার আগে ডাইনিং রুম ছিল। আমি যেহেতু ছোট, অর্ধেকটা ফ্ল্যাট ছিল তখন, প্রথম অর্ধেকটা নিয়েছিলাম। তো আর অর্ধেকটা ভাড়া দিয়ে ছিলাম আর কি। তাই এটা ডাইনিং টেবিল বসানো ছিল, আর এখানে একটা সামনে ছোট্ট একটা রান্নাঘর আছে, আর দরজার এই পর্দার পিছনে হলো আমার ড্রয়িং রুম। তো এই রুমটা ওয়েস্ট না হওয়ার জন্য আমি কিন্তু এখানে ফ্রিজ, ডিপ ফ্রিজ, আর এই তো একটা শোকেস, ছোটো করে একটা ওয়াল শোকেস বানিয়ে নিয়েছি। আর এই তো ওই পর্দার আড়ালে ওইটা আমার ছোট্ট রান্নাঘর। আমি মাঝে মধ্যে যে রান্না করি, সবসময় বলে থাকি যে ওইখানে গ্যাস বেশি থাকে। যাই হোক, আমার ফ্রিজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব শখের একটা জিনিস আমার। আমি মনে হয় আমি এই জিনিসটাই কিনেছিলাম নিজের টাকা দিয়ে, আর সম্পূর্ণ সব কিছুই আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। তো আমি যখন ওই ফ্রিজটা কিনি তখন কিন্তু আপনাদের ভাইয়া খুলনা চাকরি ছিল আর কি, তাই তাকে ছাড়াই আমাকে ফ্রিজটা কিনতে হয়েছে। তবে হ্যাঁ, আমার খালাতো ভাই রনিকে নিয়ে আর আমার বড় ভাবিকে নিয়ে আমি আমার এই পছন্দের ফ্রিজটা কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এটা 3টা ডোর ফ্রিজের, তো অনেকে দেখেছেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আজকে আমি এই বিশাল একটা বড় করলা দিয়ে করলার ভর্তা করব। তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেটা ছিল করলার ভর্তা। তো এই এত সুন্দর করলাটা আমি 10 টাকা দিয়ে কিনে এনেছিলাম মূলত বিচিগুলি রেখে। আমি এই করলাটা ফেলে দিব। তো আমার বড় ভাবি বলতেছিল যে করলার ভর্তা বানান, আমরা খাবো। আমি বললাম যে আমি তো কখনো খাইনি। তো বলল যে আপনি বানিয়ে দেখেন খাওয়া যায় কি না। আমরা কিন্তু খেয়েছি, আমার আম্মা নাকি ওদেরকে খাওয়াইছে পাকা করলার ভর্তা। তো যাই হোক, আমার ভাবিরা আমাকে রসুন টসুন, পেঁয়াজ টিয়াজ কেটে দিয়ে গেছে। তো আমি বলছি আমি বানানোর পরে তোমাদেরকে ডাক দিব। তো আমি কিন্তু করলাটাকে আগে ধুয়ে নিয়েছি। আগে কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু বেশি পাকা করলা কিন্তু ফেটে থাকে।
তো দেখতেই পেয়েছেন একটু ফাটা ছিল। তো অনেক বড় করলা, প্রায় হাফ কেজির একটু কম হবে করলাটা। তো আমি বললাম যে লোকটাকে আমি এটাকে বীজ বাইর করব, তো এটা কত রাখবেন? তো উনি 20 টাকা চাইছে, আমি বলছি 10 টাকা, সে দিয়ে দিচ্ছে 10 টাকায়। তো আমি তো মহা খুশি যে বিচিগুলি অনেকগুলি বিচি বের হবে। তো যাই হোক, করলাটাও খাওয়া হলো আর কি। করলা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি জীবনের প্রথম আজকে করলা ভর্তা খাবো। তো ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে বা আমার সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা মন থেকে। তো আমার আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি, অনুরোধ করছি একটা লাইক দিবেন, কারণ আমি সবসময় বলে থাকি আমার লাইকের সংখ্যা কম। অবশ্য আমার ভিউয়ার্স নাই, আর লাইক আসবে কোথা থেকে? আফসোস নাই। তবে আমার এক দিদি আমাকে বলেছে লাইক নিয়ে মন খারাপের কিছু নাই, তুমি এগিয়ে যাও, ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো দিদির কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে সত্যিই তো আমার যদি কোনো ভালো কিছু হয় সেটা অবশ্য হবে, আর না হলে নাই। তো যাই হোক, করলা কিন্তু কেটে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রসুন, কিছুটা পেঁয়াজ আর সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিব। আপনারা চাইলে এখানে একটু পানি দিতে পারেন, তবে আমি এখানে পানি দেই নেই। আমি মানে হালকা আঁচে আমি বসিয়ে রেখেছিলাম আর কি। বেশ কিছুটা সময় নিয়ে এটা কিন্তু ভর্তাটা বানাতে হয়। আমার অনেক কষ্ট হয়েছে ভর্তাটা বানাতে, তবে কষ্টটা সার্থক, কারণ আমার ভর্তাটা অনেক মজা হয়েছিল। মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেহেতু আমি খেয়েছি, খেয়ে ভয়েস দিচ্ছি তাই বলছি। যাই হোক, যদি কেউ করলা খেয়ে থাকেন, পাকা করলা এসে থাকে, অনেক সময় দেখা যায় করলা এনে থাকি আমরা, ওইটা ফ্রিজে রাখলে পেকে যায়। তো এই সময়টা কিন্তু সিজন যে পেকে যাওয়া মানে যায় আর কি, সব কিছুই সবজি। তো যারা খান আর কি করলা খুব পছন্দ, তাদের জন্য আজকের এই রেসিপি। তো আমি কিন্তু একটু টেনে দিয়েছি, তাড়াতাড়ি করে দিয়েছি, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে এমনিতেই। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো মতো সময় নিয়ে প্রায় আধা ঘন্টা লেগেছে আমার এগুলি ভাজতে। তো ভেজে আমি কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখন 5টা শুকনা মরিচ দিয়েছি আর কি। এটা যার যার ঝালের উপর নির্ভর করবে। বেশি ঝাল খেতে চাইলে বেশি ঝাল দিবেন, কম ঝাল খেতে চাইলে কম ঝাল দিবেন। আমি যেহেতু ঝাল কম খাই, আমি তাই কম ঝাল দিয়েছি। আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি, মানে পানিটা শুকিয়ে নিচ্ছি আর কি। পেঁয়াজের উপর যে পানিটা থাকে সেই পানিটা আমি একটু শুকিয়ে নিচ্ছি। তো ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি এখন ভর্তাটা তৈরি করব। তো যাই হোক, আমার আজকের এই করলার রেসিপি, করলা ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আমার কথায় আর আমার কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, মাফ করবেন আর কি। কারণ আমার অনেক সময় দেখা যায় কথা ভুল হয়ে যায় বা কাজেও ভুল হয়ে যায়, ওলটপালট হয়ে যায়। যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মরিচগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়াতে ডলতে কিন্তু এতটা কষ্ট হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেটা রিয়েল কথা সেটাই বললাম। তো লবণ কিন্তু দিয়েছি, তো লবণের পরিমাণ কম হয়েছিল, আমি আরও একটু লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ডলতে খুব কষ্ট হইতেছিল। তো মনে চাইতেছিল ভাবিদেরকে ডাক দিয়ে বলি যে আসো তোমরা ডলে দিয়ে যাও, কিন্তু না, যেহেতু রেসিপিটা আমি করছি তাই আর ভাবিদেরকে ডাক দিয়ে নেই। তো ধনিয়া পাতা কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা এনে আমি ভর্তাটা বানিয়েছি। তো চেষ্টা করবেন ফ্রেশ ধনিয়া পাতাটা এনে ভর্তাটা বানাতে। এইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এটারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সরি, আন্তরিকভাবে দুঃখিত বলতে ভুলে যাওয়ার জন্য। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি ঠান্ডা হওয়ার পরে। তো এখন মানে মেখে টেখে আমি কিন্তু একটু সরিষা তেল দিয়েছি। তো এখন আপনাদের সাথে পরিবেশন করতে করতে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার পুরো ভিডিও দেখেন তারা কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করেন, সেটা আমি জানি। আমার মন থেকে দোয়া, যারা আমার পুরো ভিডিও দেখে, একদম মনের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারি আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে যারা সবসময় ফুল সাপোর্ট করে আমি দোয়া করি তারা যেন সামনের দিকে এগিয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।